যে কাজটা আমি পছন্দ করি না, বাধ্য হয়ে করি, সে কাজটা কখনো সফলতার দ্বারপ্রান্তে নিতে পারে না। কেউ যদি বলে যে আপনাকে এই মুহূর্তে আপনার খরচ দিয়ে আপনি হজে যেতে হবে এবছর, তাহলে আমি কিন্তু এখনও পারবো না। অথচ আমার জীবনে আমি কতবার হজে গেছি, হজ করেছি আলহামদুলিল্লাহ। উমরা কতবার করেছি তার কোনো গোনা নাই। পৃথিবীতে যারা আজকে হজ করেছেন, আল্লাহর ঘর সফর করেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, তারা কেউ গরিবী হালতে আছে, তারা একেবারে ভিক্ষা করার জন্য হাত পেতেছে, এই নজির পৃথিবীতে কোথাও নেই। আসসালামু আলাইকুম। মানব জীবন পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা জানেন যে মানব জীবন পডকাস্টে আমরা মানব উন্নয়নমূলক মানুষের জীবনের গল্প বলি এবং এই গল্প থেকে যেন যুব সমাজ, ইয়াং সমাজ, উদ্যোক্তা, একজন ছাত্র, ব্যবসায়ী তারা উপকৃত হয়। আজ আমরা এমনই কিছু গল্প শুনব। বিশেষ করে আমরা যারা হজ উমরা করতে চাই তাদের জন্য এই পর্বটি হবে খুবই শিক্ষণীয়। আজ আমাদের সাথে এই মানব জীবনে তার জীবনের গল্প বলার জন্য উপস্থিত হয়েছেন প্রিয় ভাই মুফতি রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনে ভালো আপনি লাগলো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি তো অনেক ব্যস্ত মানুষ, তারপরেও যে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি শুরু করি এইভাবে যে একজন মানুষ ছাত্র জীবন থেকে শুরু করে আমাদের দেশে মোটামুটি 14, 15, 16 বছর, 20 বছর লেখাপড়া করতে হয়। লেখাপড়ার শেষে সে দেখা গেছে যে সার্টিফিকেট নিয়ে দৌড়াচ্ছে চাকরির জন্য, অথচ ওই সময়ে সে চাকরি করে 15,000, 16,000, 18,000 বা সর্বোচ্চ 20,000 বা 22,000 টাকা। আবার অনেকে দেখা গিয়েছে যে এই জামানায় ক্লাস 6, 7, 8-এ পড়েও 20, 25, 30, 40,000 টাকা কামাচ্ছে। তাহলে সে কি তাহলে ভুল করলো? এত বড় লেখাপড়া শেষ করে, অনার্স মাস্টার শেষ করে মাত্র চাকরি জীবনে পা দিল, নাকি যদি সে স্টুডেন্ট থাকা অবস্থায়, যেহেতু তার একটা ইনকাম করতেই হবে, সে যদি স্টুডেন্ট থাকা অবস্থায় একটা ইনকামের রাস্তা খুঁজে বের করে, তার চাকরি শেষ ওই সময় সে একটা বড় একটা অভিজ্ঞতা নিয়ে সে একটা জায়গায় জয়েন করতে পারলো, শুরু করতে পারলো। এই বিষয়টাকে আসলে আপনি তো একজন ব্যবসায়ী, আবার চাকরিজীবী, একজন উদ্যোক্তা, আপনার অনেক অভিজ্ঞতা আছে, আমি হয়তো কমই বলে ফেললাম, তো এই বিষয়টা আপনি কিভাবে বলবেন, ব্যাখ্যা করবেন? আমরা বিশেষ করে যে লেখাপড়া করি আমরা যারা, আমি মনে করি যে খুব দুঃখজনক যে লেখাপড়া করছে একটা সাবজেক্টে, বাট তার বাস্তব জীবনে দেখা যাচ্ছে সে কাজ করে আরেকটা। তাহলে এই 15-20 বছর ধরে যে লেখাপড়া করা হলো, সে হয়তো লেখাপড়া করেছে কমার্সে, ব্যবসা বাণিজ্যে, ব্যবসায়ী হিসেবে, কিন্তু সে চাকরি খুঁজতেছে হলো একটা অফিসের দপ্তরে, বা সে একটা চাকরি খুঁজে যে চাকরি তার লেখাপড়ার জীবনের কোনো কিছুই তাকে কাজে লাগে। তাহলে এই 20 বছর কি হলো? আমি বলি যে এই 20 বছর সে শিক্ষিত হলো, আসলে সে কাজের কিছুই শিখলো না। মূলত উন্নত বিশ্বের অন্যান্য দেশগুলোতে যেটা করা হয় যে একজন মানুষকে তার অভিজ্ঞতা কি, সে কোনটাতে ভালোবাসে, সে কোন কাজ করতে তার ভালো লাগে, সেই কাজটাকেই তাকে দেওয়া হয় এবং সে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে, এটা একটা তার এক্সপিরিয়েন্স। কারণ তার মানে সে একদম ওই পড়াশোনার সাথে সাথে যে এত বছরের একটা অভিজ্ঞতা হয়ে গেল, সে ওই কাজটা যখন করবে অবশ্যই সার্ভিসটা তার ভালো হবে। এবং আমরা বলি না যে অনেক সময় অ্যাপ্লিকেশনে দেওয়া হয় যে অভিজ্ঞতা লাগে 5 বছর। আচ্ছা, অভিজ্ঞতা কি আসমান থেকে নাজিল হবে? অভিজ্ঞতা তো আসলে আমার শুরু থেকে হওয়ার কথা ছিল। তো সেইটা না হওয়ার কারণে আমরা এই যে লেখাপড়া শেষ করেও সার্টিফিকেটটার ফাইল নিয়ে দৌড়াতে আমাদের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব যেটা আমি ভালোবেসেছি, যেটা আমি পছন্দ করি, যেটা আমি প্রাউড ফিল করি, আমি সেই কাজটা পাচ্ছি না, আমি আমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। এই জন্য কি তাহলে আমরা বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেও পরিবর্তন আনা দরকার? এইটা অবশ্যই শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবর্তন আনা দরকার। আর তা না হলে যে কাজটা আমি পছন্দ করি না, বাধ্য হয়ে করি, সে কাজটা কখনো সফলতার দ্বারপ্রান্তে নিতে পারে না। আমি যেটা পছন্দ করি, আমি যেটা ভালোবাসি, আমি যেটা অন করি, সেই কাজটা যদি আমি করতাম তাহলে কাজটা হতো সুন্দর, কাজটা হতো পরিচালিত এবং কাজটা হতো সুন্দর, আরও চমৎকার। তো এই জন্য মনে করি যে আমাদের জীবনটাকে যদি সুন্দর করতে, উন্নত করতে হয়, দেশ জাতি যদি উন্নত করতে হয়, তাহলে
মূলত যার যে পেশা ভালো লাগে, যার যে কাজটা ভালো লাগে, সেই কাজের দিকে তাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে। এখন আমি যদি বলি যে আপনার জীবনটা আপনি কিভাবে শুরু করেছেন? যে আমি যখন লেখাপড়া করেছি, লেখাপড়া শেষ হলো, কিন্তু সবসময় মনে হতো যে আমি চাকরি করব মানে কি, তাহলে তো আমি আরেকজনের কাজটাকে আমি উন্নত করে দিলাম, তাকে আমি ডেভেলপ করলাম। আসলে আমার কি হলো, আমি টাইম পাস করলাম, আর টাইমের যে ভ্যালুটা হলো সেইটা নিয়ে আমি আমার সংসার চালালাম। এটা আমার কাছে কোনোভাবেই কাম্য ছিল না। ছোটোবেলা থেকেই আমি একটু স্বাধীনচেতা মানুষ ছিলাম, আচ্ছা, যে না, আমি লেখাপড়া করেছি, আমি আসলে অন্যের চাকরি করে অন্যকে ডেভেলপ করার জন্য আমার কোনো কাজ নেই, আমি নিজেকে ডেভেলপ করতে চাই। এ কারণ শুরু করেছিলাম, আসলে ব্যবসা শুরু করেছি নানানভাবে, গ্রাম্য পর্যায়ে সেখানে করেছি, উপজেলা লেভেলে করেছি, জেলা লেভেলে করেছি, এবং ব্যবসায়ের সর্বোচ্চ পর্যায়ে যদি বলি সেগুলো করেছি। কিন্তু দেখেছি যে আসলে ব্যবসায় নানান রকমের ছলচাতুরি, নানান রকমের বাঁকা পথ রয়েছে। মানে আমাদের দেশের ব্যবসার একটা নিয়ম দাঁড়িয়ে গেছে, অনিয়মটা নিয়ম হয়ে গেছে যে যত যাকে ঠকিয়ে লাভ করা যায়। লাভ করা যায়, এটা যে বাস্তব ব্যবসার নামলে তখন বোঝা যায়। যেমন আমরা একজন খুবই পরিচিত একজন ভদ্রলোক আছেন, বনানীতে বাড়ি, আচ্ছা, বাড়িওয়ালা। তো উনি ডাক্তারদের ডাক্তার। তো বলে যে স্যার, আমাকে স্যার বলে সম্বোধন করে, বলে স্যার আমার আর চাকরি শেষে আমার তো একটা ব্যবসা করতে হবে, কিন্তু কি ব্যবসা করব। তো উনি বলতেন যে আমি যদি বিদেশ থেকে আমি এলসির মাধ্যমে কোনো ডায়াগনস্টিক কোনো পণ্য নিয়ে আসি, মেশিনারি নিয়ে আসি, তো আমি যে বিক্রি করব, তো দেখা যাচ্ছে আমার যা খরচ পড়েছে তার চেয়ে অনেক কম দামে তারা বিক্রি করতেছে, তাহলে তারা লাভ রেখেই বিক্রি করতেছে, অথচ আমি মাল আনতেই আমার ওর চেয়ে বেশি খরচ পড়েছে, তাহলে সমস্যাটা কোথায়? তো বলছে যে আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, না দারুণভাবে ওরা এই যে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, ভ্যাট ফাঁকি দিচ্ছে, তারপরে হলো মাল বলছে একটা, ওর ভিতরে ঢোকা দিচ্ছে আরেকটা, এই 2 নম্বরিতে আমি করতে পারবো না। উনি এত কষ্ট পেতেন এই কথাগুলো যখন বলতেন, যে না, আমি এইভাবে আসলে ব্যবসা করতে পারবো না। তো ওনার চাকরি যখন চলে গেল, তখন উনি ব্যবসায় নামতেই পারলেন না। এরপরে তিনি আরেকটা চাকরি নিয়েছেন, এখনও তিনি চাকরি করেন। তার মানে হলো যে আপনি যে সততার সাথে ব্যবসা করতে চান, যে ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সত্যিকার সৎ ব্যবসায়ী, তারা শহীদদের সাথে তারা জান্নাতে অবস্থান করবে। কিন্তু সেই সদুকুল আমিন, সৎ ব্যবসায়ী, এটা হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া দরকার, যে বৈশিষ্ট্য দরকার, যে গুণ দরকার, সেই গুণ আমাদের এই দেশে এটা বেশ কঠিন। আমি বলবো যে আসলে পরবর্তীতে ব্যবসায় আমার জীবনের কথাই বলি, যে ব্যবসা এরপর একটা করে চেঞ্জ করতে করতে, তো পরে চিন্তা করলাম যে একটা শিক্ষা প্রতিষ্ঠান দিই। আচ্ছা আচ্ছা, তো এর আগে কি ব্যবসা করেছেন সেগুলো কি আমরা জানতে পারি কিনা? হ্যাঁ, যেমন আমার জীবনের প্রথম ব্যবসা শুরু হয়েছিল টিন, রড এবং সিমেন্ট। যেমন এটা তো বাংলাদেশের একটা মানে নিত্য প্রয়োজনীয় একটা জিনিসের মতো, এবং অনেক বড় ব্যবসা এটা। উপজেলা শহরে এটা ব্যবসাটা করতাম ইসলামী ব্যাংক থেকে। সেই সময়ের সেটা ছিল ধরেন 1995 সালে, অনেক আগের কথা। তখনই 20 লক্ষ টাকা ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম। নিয়ে সেখানে এই যে ঢাকা নবাবপুর থেকে ঢেউটি নিতাম, ইংলিশ রোড থেকে রড নিয়ে যেতাম, আর সিমেন্ট হলো ইন্ডিয়া থেকে একটা সিমেন্ট আসতো দর্শনা ট্রেন স্টেশনে। আচ্ছা আচ্ছা, সেখান থেকে হলো মূলত জানতাম, ওটা কি একদম বৈধভাবেই আসতো। তো এইটা নিয়ে শুরু করেছিলাম। আমি 5 বছর এই ব্যবসা করেছিলাম, আলহামদুলিল্লাহ। সাথে আমার চাচাতো ভাই ছিলেন, ভালো বুঝেন উনি। তো এই ব্যবসা করেছি। তারপরে দেখলাম যে নতুন একটা বাজারে গেলাম, সেখানে দেখলাম যে ক্রোকারিজের ব্যবসা নাই, অথচ গ্রাম্য এলাকায় এটা তো খুব নিত্য প্রয়োজনীয় চাহিদা আছে। তো সেটা বাদ দিয়ে আমি তখন খুব বড় আকারের একটা ক্রোকারিজের দোকান দিলাম। আশেপাশের কোনো বাজারে এটা ছিল না। আমার প্রথম উদ্যোগ ছিল যে এটা করব। এটা কিন্তু একজন উদ্যোক্তার একটা ইউনিক একটা গুণ। জি জি জি, আলহামদুলিল্লাহ। শুধু প্রোডাক্ট থাকলেই হবে না, আমাকে আগে মানুষের
সমস্যা নিয়ে চিন্তা করতে হবে, মানুষের সমস্যাটা সমাধান করতে গেলেই আমার বিজনেসের প্রোডাক্ট বের হয়ে যাবে। জি জি জি। এই যে আপনি খুঁজে বের করেছেন যেখানে কোন জিনিসটা নাই, মানুষের সমস্যাটা কোথায়। বলতে দ্বিধা নেই, আমি যে বাজারে টিন সিমেন্টের ব্যবসা করতাম সেই সময় ওই বাজারে আমারটাই প্রথম ছিল, এবং আমি ওখানে 6 বছর ব্যবসা করার পরে আমি ওখান থেকে আমার যে কর্মচারী ছিল তার কাছে ওইটা বুঝে দিয়ে আসছি, সে পরবর্তীতে দোকানের মালিক হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই বাজারে এখন প্রায় 15 থেকে 20টা এই টিন সিমেন্টের দোকান আছে। আমি ওখান থেকে চলে এসেছি, ক্রোকারিজের দোকান শুরু করেছিলাম, তো তখন ওই বাজারে আর কোনো ক্রোকারিজের এবং দোকান ছিল না। আশেপাশেও মনে হয় আশেপাশেও ছিল না, অথচ এখন সেই বাজারেই প্রায় 10টা বড় বড় ক্রোকারিজের দোকান হয়েছে এখন। বাহ। আমি সেখান থেকে চলে এসেছি। এরপরে আমি চলে আসলাম 2004 সালে ঢাকাতে। আসার পরে মূলত কোরআন শিক্ষার কার্যক্রমের সাথে জড়িত ছিলাম অনেক দিন। মগবাজার এলাকায় ছিলাম, সেখানে 3-4 বছর ছিলাম। পরে উত্তরাতে গেছি, উত্তরাতে 5 নম্বর সেক্টরে আমার বাসা ছিল। আর 14 নম্বর সেক্টরে হলো যে ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান আছে তানজিমুল উম্মাহ, তাদের একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের একটা ফ্লোর নিয়ে মূলত কোরআন শিক্ষার কার্যক্রম করতাম। ওইখানে 2010 সাল পর্যন্ত উত্তরাতে কাজ করেছি। পরে ওখান থেকে চলে এসেছি মূলত গুলশান শাহজাদপুরে। ওখানে আসার পরে মনে হলো যে এই এলাকায় ঢাকাতে একটা ক্রোকারিজের দোকান দেওয়া যায়, আমার এর পাশাপাশি এটা করতে পারবো। আপনার তো এটা জানাই আছে ঢাকাতে। তো শুরু করলাম একটা ছোট্ট করে, তো ছোট করে দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো চাহিদা, ভালো বেচা কেনা হচ্ছে। পরে সেখান থেকে দোকানটা ছোট হয়ে গেল, বাদ দিয়ে বড় একটা দোকান নিলাম। তো 1 বছরের মাথায় ব্যবসার এমন উন্নতি হলো যে তাতে মনে হলো ব্যবসাটা দাঁড়িয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি 15 সাল পর্যন্ত এই ক্রোকারিজের ব্যবসা কন্টিনিউ করলাম। মানে 10 সাল থেকে 5 বছর 5-6 বছর 6 বছর 10 সাল ধরলে, হ্যাঁ 10 সাল ধরে 6 বছর। আলহামদুলিল্লাহ ঢাকাতে আমাকে মূলত বলা যায় যে স্বাধীনভাবে বসবাস করার একটা সুযোগ এই ব্যবসার মাধ্যমে হলো। খুব ভালো লাগতো যে আশেপাশে কেউ এই দোকান আর দেয় নাই, আমি প্রথম আচ্ছা এই এলাকাতে। 15 সালের পরে মূলত চিন্তা করলাম যে আমি লেখাপড়া করেছি, ইলম শিখেছি, আমি একজন আলেম মানুষ, আমি মুফতি মানুষ, তাহলে জাতিকে কিছু দিতে হবে, আমার তো একটা দায়িত্ব আছে, আল্লাহ দায়িত্ব আছে। সেই জায়গা থেকে মূলত শিক্ষা প্রতিষ্ঠানের দিকে গেলাম। 2015 সালের নভেম্বরে আমরা কয়েকজন ভাই মিলে কয়েকজন মসজিদের ইমাম খতিবদেরকে নিয়ে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম। আর এই মাদ্রাসাটার নাম কি হবে এটা নিয়ে চিন্তা করতে করতে মূলত তানজিমুল উম্মাহ চেয়ারম্যান হাবিবুল্লাহ ইকবাল ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি প্রস্তাব দিলেন যে ভাই নামটা রাখেন মাদ্রাসাতুল কোরআন। মাদ্রাসাতুল কোরআন, জি জি, এবং সাথে ইন্টারন্যাশনাল লাগান। দিলাম ইন্টারন্যাশনাল মাদ্রাসাতুল কোরআন, IMQ। আচ্ছা, তো বললাম ঠিক আছে, নাম তো দিলেন, তাহলে আপনি আসেন উদ্বোধন করে দিয়ে যান। সেটা তো এখন মনে হয় আছে প্রতিষ্ঠান। জি জি, এই প্রতিষ্ঠান এখনও আছে, সগৌরবে আলহামদুলিল্লাহ চলছে। আমি ওইটার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলাম, এবং আমাদের পরিচিত প্রায় 30 জন ভাইকে নিয়ে এই প্রতিষ্ঠান করলাম। মাশাআল্লাহ, বাংলাদেশে এই প্রথম মোর দ্যান স্কুল, মোর দ্যান মাদ্রাসা, একটা মাদ্রাসায় একটা স্কুল সিলেবাস পড়ানো। ইংলিশ ভার্সন মাদ্রাসা কেউ তখন চিন্তাও করে নাই, ঠিক সেই সময় আমরা একটা ইংলিশ ভার্সন মাদ্রাসা দিলাম। আর এই মাদ্রাসার মাধ্যমে দেখেছি যে অবস্থা এমন হলো যে আমি আর জায়গা দিতে পারি না, সিট ক্যাপাসিটি যা তার চেয়ে অনেক বেশি এসে যায়, শেষ পর্যন্ত বন্ধ রাখতে হয়। ডিসেম্বরের শেষের দিকে এসে বলে রাখতে হচ্ছে ভাই আপনি এগুলো দেন, সিরিয়ালে থাকেন, আগামী বছর আমরা নিব। এই যে অবস্থাটা তৈরি হলো শুধুমাত্র এই ভালো মানের প্রতিষ্ঠান করার কারণে। সেখানে ছিল ধরেন প্রত্যেক রুমে আমাদের CCTV ছিল, বা আছে এখনও আছে। তারপরে AC আছে। তারপরে আমরা যেটা করতাম, একটা ক্লাসে 25 জনের উপরে কোনো স্টুডেন্ট আমরা নিতাম না। আর
যার মাধ্যমে সেখানে একজন সিস্টার আর 2জন টিচার একই সময়, সে যে একজন টিচার থাকবে সে হলো অ্যাসিস্ট্যান্ট টিচার, সে হোমওয়ার্কগুলো চেক করবে, নতুন হোমওয়ার্ক দিবে, আর একজন সিস্টার থাকতো যে বাচ্চাদেরকে দেখভাল করতে ক্লাসের মধ্যে, হ্যাঁ, আর একজন টিচার থাকবে সেই ক্লাস কন্টিনিউ করবে। এইভাবে করে আমরা করলাম। তো দেখলাম যে মাদ্রাসার নাম দেওয়ার কারণে একটা শ্রেণী তারা এই মাদ্রাসার প্রতি একটা মনে হয়তো যেন মাদ্রাসায় পড়বে এরা হলো যারা সমাজের নিচু শ্রেণীর বা যেটা একটু অগাবগা, যেটা চলে না, সেইগুলো মাদ্রাসায়। আমার এই বাচ্চাটা এত গাড়িওয়ালা বাড়িওয়ালা গুলশান বনানের মতো জায়গায় এরা মাদ্রাসায় দিতে চায় না, মাদ্রাসার নাম শুনে। তখন আমরা 2019 সালে এসে চিন্তা করলাম যে সিলেবাস কারিকুলাম সব সেম থাকবে, স্কুল বোর্ড থেকে একটা পারমিশন নিয়ে একটা স্কুল দিব, আর স্কুল নাম না দিয়ে নাম দেব একাডেমি। আচ্ছা আচ্ছা। তখন প্রতিষ্ঠান করলাম আবার 10 জন ভাইকে নিয়ে, মানে আরেকটা আলাদা, সেটা স্কুল বোর্ড থেকে পারমিশন নিয়ে আমরা শুরু করলাম। এটা মূলত ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম আর ইসলামিক স্কুল। সেই স্কুলে যারা শিক্ষার্থী এদের কোরআন এবং অ্যারাবিকটা বাধ্যতামূলক। কোরআন শিখবে তারা বাধ্যতামূলক। ক্লাস 5 পর্যন্ত যদি আসে তাহলে সে প্রায় 2 পারা কোরআন মুখস্থ করবে। 8 পর্যন্ত সে কমপক্ষে 10 পারা মুখস্থ করে ফেলবে স্কুলের ভাষায়, আলাদা করে হিফজে পড়া লাগবে না। এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা সাথে দিলাম। আমার খুব ভালো মনে আছে যে স্কুল আর সেখানে পড়ানো হচ্ছে অ্যারাবিক কোরআন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পড়ানো হচ্ছে। সৌদি আরব থেকে আমাদের খুব পরিচিত একজন ভাই কুমিল্লার, ওনার মাধ্যমে বাই বর্ন উনি সৌদি আরব আসলেন। ওনার মাধ্যমে অ্যারাবিকটা এত ডেভেলপ করছিল যে একটা বাচ্চা স্কুলে পড়ে 6-7-এ গেলেই সে অ্যারাবিক টু অ্যারাবিক তাফসির তাকে আমরা দিতাম এবং তাফসির পড়তে স্কুলের বাচ্চা। মাশাআল্লাহ। আমার নিজেরও বাচ্চা, নিজের মেয়েও, সে যখন 7-8-এ উঠলো তখন ট্রুলি একেবারে ইংলিশ এবং অ্যারাবিক, সে আমার সাথে যখন কথা বলতো যদি মনে করতো যে আজকে সারাদিন বাবার সাথে কথা বলবো, একটাও বাংলা ইংরেজি বলবো না, মানে ফুল টাইম অ্যারাবিক বলবো, তো সেটা সে পারত। আলহামদুলিল্লাহ। এই যে প্রতিষ্ঠান করা 10 জন ভাই মিলে প্রতিষ্ঠান, এবং সেই প্রতিষ্ঠান এখনো আছে। তখন দেখলাম যে এই প্রতিষ্ঠান এই গাড়িওয়ালা বাড়িওয়ালারা তারা তাদের এইখানে আসছে, কিন্তু মাদ্রাসায় নাম থাকার কারণে তো সেখানে দেয় নাই। আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আজকের সেই স্কুল ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমি, এইটার এখন 4টা ব্রাঞ্চ। আলহামদুলিল্লাহ। এবং উল্লেখ করার মতো এটা তো আপনাদের একটা সদকায়ে জারিয়া। আলহামদুলিল্লাহ। ওই যে বললাম যে আমার পেরেশানিটা ওখানে ছিল, সেখান থেকে প্রতিষ্ঠানটা করা। এবং বর্তমান সেখানে স্টুডেন্টের সংখ্যা হলো 1250, 1250 জন স্টুডেন্ট বর্তমানে এখন এই 2026 সাল। আমি আবার একটু পিছনে ফিরে যাই, এখান থেকে আমরা হয়তো আরেকটা সাবজেক্টে চলে যাব। আপনি তো মাদ্রাসায় পড়েছেন, জি জি, আপনার সাথে এরকম অনেকেই পড়েছে বা এখনো পড়ে। আমাদের দেশে যেটা বললেন যে আমার মাথায় এই জন্য প্রশ্নটা আসলো যে অনেকে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। আবার এটাও সত্য কথা যে আপনি যে মাদ্রাসায় পড়ার কারণে একটা উদ্যোক্তা হয়ে উঠেছেন, অনেকে আবার এই লোড নিতে পারে না। উদ্যোক্তা হওয়াটা কিন্তু সহজ ব্যাপার না, এর পিছনে অনেক ইতিহাস থাকে, অনেক পরিশ্রম থাকে। হ্যাঁ, অনেকে আছে যে হয়তো 8,000 10,000 টাকা বেতনে সাধারণ চাকরি করে তারা জীবনযাপন করছে, বা তারা ঢাকায় আসছে না, গ্রামে থাকছে। আপনার মনে এটা কেন আসলো যে আপনাকে উদ্যোক্তা হতে হবে? আপনি তো একটা গ্রামে কোনো একটা চাকরি করতে পারতেন, মাদ্রাসা শিক্ষকতা করতে পারতেন। যে আমি দেখেছি যে একজন মানুষ যখন চাকরি করে সে কোনো ব্যক্তির বা কোনো প্রতিষ্ঠানের একটা পার্ট, সে এতটা তার ময়দানটা বা তার জায়গাটা এতটা প্রসার হয় না, সে অল্প জায়গায় তার খেদমতটা যায়। মানে একটা চেয়ার একটা টেবিল সীমাবদ্ধতা। এই জন্য প্রায় আমি বাংলা ভাষায় মানে গ্রাম্য ভাষায় বলতাম যে এই যে
ঢালা হলে উপরে থাকে, চালার উপরের যে একটা অংশ হ্যাঁ, চালা, এটা ঢালা, আর এর নিচে এই যে অংশটা মাটিতে পানি পড়ে, ওই জায়গায় আমরা সাইন্সে এলাকায় বলি। হ্যাঁ 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 তো বলতাম যে আসলে সাইন্সের পানি কখনো ঢালাই ওঠে না, এই ঢালার পানি সাইন্সে আসে। তার মানে হলো যে আপনি একটা টেবিল আর একটা চেয়ারে সীমাবদ্ধ থেকে আপনি দেশ ও জাতির জন্য, জাতির কল্যাণে আপনি আসলে বড় ধরনের কিছু করতে পারবেন, আপনাকে উদ্যোক্তা হতে হবে। হুম এর মাধ্যমে আজকে বলতেই হয় যে আজকে 1250 স্টুডেন্ট মানে হলো আমার, যদি 2 জন করে তাদের গার্ডিয়ান ধরি তাহলে 2500, হাজব্যান্ড ওয়াইফ যদি ধরি এভাবে মা বাবা ধরে, হুম তাহলে 2500 ফ্যামিলির কাছে আমি আমার দাওয়াতটা, আমি আমার দায়িত্বের জায়গা থেকে। হুম এবং আপনি একজন উদ্যোক্তা হওয়ার কারণেই এই যে মাদ্রাসা করলেন, স্কুল করলেন এবং একটা অনেকগুলো ব্রাঞ্চ হয়ে গেছে। আপনি যদি এটা না করতেন আপনারা, তাহলে কিন্তু এখানে কিন্তু আরো শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা তো একটা বড় পার্ট। বলতে দ্বিধা নেই যে প্রায় 100 লোক আমার এখানে চাকরি করে এখন, আলহামদুলিল্লাহ। এবং এবং ওই তাদের- 100 লোকের ফ্যামিলিতে আরো মেম্বার আছে, তারা মেম্বার তো আছে। উপকৃত হচ্ছে। যেমন এখানে যিনি আমার প্রিন্সিপাল আছেন, ও আরেকটা বলে রাখি যে এই স্কুলেরও আমি বেশ কয়েক বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমার কাজের প্রেশার হওয়ার কারণে আমি তখন দেখলাম যে আমি যদি এই টেবিল চেয়ারে থাকি আমারও তো আবার সীমাবদ্ধ হয়ে যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, আমার ওখান থেকে বের হয়ে আসতে হবে, নতুন কিছু করতে হবে। নতুন কিছু। তো আমার যে ভাইস প্রিন্সিপাল ছিলেন তাকে আমি প্রিন্সিপালের দায়িত্ব দিয়েছি। তো এই আমার প্রিন্সিপাল যিনি আছেন বর্তমানে, তিনি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থেকে বর্তমানে প্রায় 1 লক্ষ টাকা উনি এখান থেকে অনারিয়াম নিচ্ছেন। নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এরপরেও আজকে এই 19 সাল থেকে নিয়ে এই পর্যন্ত আসতে স্কুলটা আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে গেছে। যিনি এখন প্রিন্সিপাল আছেন উনি আবার আমাদের স্কুলেরও একজন ওয়ান অফ দ্য ডিরেক্টর। তাহলে স্কুলের একটা মুনাফা সে কিন্তু প্রতি মাসে সেও রিসিভ করতেছে। রিসিভ করছে। তার মানে তার ইনকামটা কিন্তু একটা বড় স্ট্যান্ডার্ড একটা লেভেলে আছে। অনেক, এবং প্রায় 100 লোক চাকরি করতেছে, তারা এইভাবেই তারা তাদের সংসারটা এর মাধ্যমে সুন্দরভাবে চলতেছে। আর আমরা বেতন বা স্যালারি সেটা আমরা কখনো কম দেই না, একটা সংসার চালানোর মতো ভালো মানের স্যালারি আমরা দিই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, না, অনেক স্কুল ঢাকা শহরে আছে, সারা বাংলাদেশে আছে, মানে খুব অল্প টাকায় তারা টিচারদেরকে দিচ্ছে। তাহলে ওই সামান্য টাকা নিয়ে সে এই কি শিখাবে, নাকি তার সংসারে কি বাজার আছে এটা চিন্তা করবে। এটা কোনোভাবেই আপনি কম টাকা দিয়ে ভালো মানের টিচার কখনো পাবেন না। হুম কারণ আমরা আমাদের টিচার নিয়োগের ব্যাপারে হলো যে আপনাকে একেবারে প্রথম লিখিত পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে ভাইবা দিতে হবে, ডেমো দিতে হবে। ডেমো ক্লাসে যদি আপনি ভালো করেন, ভাইবাতে যদি ভালো করেন, তারপরে আমরা তাকে চিন্তা করি যে ক্লাসে কাজে লাগাবো। ক্লাসে কাজে লাগানোর ক্ষেত্রে 2টা ধাপ আছে। প্রথম একটানা 15 দিন তাকে ট্রেনিংয়ের আওতায় থাকতে হয়। ট্রেনিং দেওয়ার পরে এরপরে তাকে 6 মাস প্রবেশনারি যে সময়টা, এই সময়টা তাকে যে কোনো একজন ভালো শিক্ষকের, অভিজ্ঞ শিক্ষকের তার ক্লাসে থেকে, তার আন্ডারে থেকে তাকে অভিজ্ঞতা অর্জন করে তারপরে তাকে একা ক্লাসে ছেড়ে দেওয়া হয়। তার মানে যে সে যেন অন্য যে কোনো জায়গায় গেলে, এবং আলহামদুলিল্লাহ আমাদের এখান থেকে অনেকে ভালো ভালো জায়গায় চাকরি হয়ে যাচ্ছে, তার একটা স্ট্যান্ডার্ড লেভেল তৈরি হয়ে যাচ্ছে, সে অন্য যে কোনো জায়গায় গেলেই সে খুব শিগগিরই ভালো ভালো প্রতিষ্ঠানে, কারণ তার তো বড় একটা ট্রেনিং এখানে হয়ে গেল। বিশাল ট্রেনিং হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আপনার তো মানে আরও অনেক মানে কর্ম আছে, বিভিন্ন সেক্টর আছে। আমরা যদি এখন আসি, যে আমি জানি যে আপনি মানে প্রতি বছর মানে একাধিকবার আপনি সৌদি আরব যান। জি আলহামদুলিল্লাহ, তো আলহামদুলিল্লাহ। সেটা কেন যান এবং মানুষকে সেবা দেন, বলতে দ্বিধা নাই যে হজ এবং উমরা করার জন্য যারা যান তাদেরকে আপনি হেল্প করেন, সহযোগিতা করে থাকেন। তো এইখানে আপনি কিভাবে আসলেন? এটাও তাই আসলে একটু লম্বা হয়ে যাচ্ছে। বলতেই হয় যে আজকে যারা যুব সমাজ আছে, যারা আমাদের আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন, মনে করি তারা এখান থেকে অনেক অনেক বেশি লেসন নিতে পারবে, শিক্ষা নিতে পারবে। তারা তাদের জীবনটাকে অনেকে চিন্তা করে কিভাবে শুরু করব। আসলে এই যে শুরু করতে পারাটা, এইটা
ওই শুনেছিলাম আমার এক উস্তাদ বলেছিলেন যে নো রিস্ক নো গেইন। নো রিস্ক নো গেইন। আপনি যদি ঝুঁকি না নিতে পারেন তাহলে আপনি গেইন করতে উইন করতে পারবেন না। যে কারণেই আপনাকে ঝুঁকি নিতে হবে। সেই জায়গা থেকেই মূলত এই প্রতিষ্ঠানগুলো করা যেমনিভাবে ঠিক তেমনিভাবে হজে যাওয়া, হজ উমরার সেবা করার চিন্তা করা। শুরুতেই আমি আসলে আমার জীবনের প্রথম হজে যাওয়ার যে অবস্থাটা, কিভাবে আমি হজে গেলাম বলতে দ্বিধা নেই। ঠিক এই মুহূর্তে যদি কেউ আমাকে বলে যে আপনার নিজের টাকায়, মানে আমার টাকা তো সব আসলে ইনভেস্ট করা, তো আমার লিকুইড ক্যাশ এই মুহূর্তে নেই, কেউ যদি বলে যে আপনাকে এই মুহূর্তে আপনার খরচ দিয়ে আপনি হজে যেতে হবে এবছরে, তাহলে আমি কিন্তু এখনও পারবো না। অথচ আমার জীবনে আমি কতবার হজে গেছি, হজ করেছি আলহামদুলিল্লাহ। উমরা কতবার করেছি তার কোনো গোনা নাই। কতবার আমি এই মক্কা মদিনা সফর করেছি, সেই সুবাদে আমি বিভিন্ন দেশে সফর করেছি। ধরেন ভারত থেকে শুরু করে দুবাই, তারপরে কাতার, কুয়েত, মিশর, এই দেশগুলোতে যাওয়ার যেখানে ঢোকার সুযোগ সেখানে আমি এনে দিতাম ভিসা নিয়ে সেই দেশগুলোতে ঘোরা। এই যে সুযোগগুলো হয়েছে, এটা হয়েছে যে শুধুমাত্র মনে করবো যে এটা একজন উদ্যোক্তা হিসাবে সাহস করে পথে নেমেছি, আল্লাহ আমার জন্য সহজ করেছেন। তো যেটা বলছিলাম যে 2006 সালে আমার এই কার্যক্রম শুরু হয়েছে, হজের 6 সাল থেকে। এর ভিতরে ব্যবসা বাণিজ্য চলছে, প্রতিষ্ঠান চলছে, সবই চলছে। যখন হজে যাওয়ার মৌসুম হতো, হজ ক্যাম্পে আমি সুযোগ পাইলেই হজ ক্যাম্পে এসে বসে থাকতাম। হজের মৌসুমে এক এক গ্রুপ যখন তারা আমার কাপড় পরে হজ ক্যাম্প থেকে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে যখন হজ ক্যাম্প থেকে বের হয়ে আসতো, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য দেখতাম। একটা পিলারের পাশে দাঁড়িয়ে আমি এখনও বলতে গেলে এখনও আমি স্বাভাবিক থাকি না, আমি অঝরে কাঁদতাম। আমি তখন হজে যাইনি। হজে সিজন আসলেই আমি আমার মনে হয় না যে আমি কোনোদিনও হয়তো সুযোগ পাইলে আমি হজ ক্যাম্পে যে বসে থাকতাম। কেন যেন আমার ভালো লাগতো যে এই হাজিরা যাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে আমি সহ্য করতে পারতাম না। এই দৃশ্য না দেখেও থাকতে পারতাম না, দেখেও আমার আবেগ ধরে রাখতে পারতাম না। তো আমি কাঁদতাম। কেন কান্না আসতো তাও আমি বুঝি না। আর সেই সময়ে আমার অ্যাকাউন্টে এত পরিমাণ টাকাও নেই যে আমি হজে যাবো বা আল্লাহর ঘর দেখতে যাবো। আসলে চিন্তাও করতাম না যাবো, বা এই চিন্তাও ছিল না, কিন্তু মনটা টানতো কেন যেন বসে থাকতাম আর কাঁদতাম, চোখের পানি ঝরত। আমার এই চোখের পানি আসলে আল্লাহ তাআলা এমনভাবে কবুল করলেন যে একজন বিখ্যাত কি বলে শিল্পপতি, আমি গার্মেন্টসের মালিক। ওনার গার্মেন্টসে তখন প্রায় 4000-এর মতো ওয়ার্কার। তো উনি আমার কাছে কোরআন শেখেন। তো একদিন সূরা ফিল পড়াচ্ছিলাম। তো সূরা ফিল পড়াতে যেয়ে সূরা ফিলের ঐতিহাসিক ঘটনা, আব্রাহার বাদশাহ ধ্বংসের যে কাহিনী, আবাবিল পাখি দিয়ে যে ধ্বংস হলো, সে যে বাহিনীতে 500 হাতি ছিল এবং 50,000 তীরন্দাজ বাহিনী ছিল, এই গোটা বাহিনী আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ধ্বংস করে দিলেন। এবং সেই জায়গাটা ছিল মিনা এবং মক্কার মাঝামাঝি, ওয়াদিয়ে মুহাসসার নামক স্থানে। সেই জায়গাটা এখনো, তখন তো জানতাম না, সেই জায়গাটা এখনো এই তার দিয়ে ঘিরে রাখা। আপনি দেখিয়েছিলেন বাস দিয়ে যাওয়ার সময়? দেখিয়েছিলেন যে ওই জায়গাটায় আবাবিল পাখি, আব্রাহার বাচ্চা ধ্বংস হয়েছিল। এটা কি ওরা মনে হয় যাওয়ার পথে এই পথ দিয়ে যাচ্ছিল কাবার দিকে? না, ওরা সিরিয়া থেকে তো এসেছিল, সেখানে ক্যাম্প করেছিল। এটা ক্যাম্প করেছিল, এখান থেকে মূলত তারা কাবাঘর ভাঙতে যাবে। আচ্ছা আচ্ছা। তো এইখান থেকে যেহেতু একেবারে কাবাঘরের কাছে চলে এসেছে, ভাঙতে যাওয়া গেলেও আরেকটা দেশ থেকে এসেছে, আন্তর্জাতিক কিছু রুলস তখনও ছিল। তো তারা যে এসেছে, এইটা তখনকার মোতাল্লি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, ওই কাবাঘরের মোতাল্লি ছিলেন। তো এখন মোতাল্লির কাছে সংবাদ দিয়েই তারা ভাঙতে যেতে চায়।
তো মোতাল্লিকে তো জানাইতে হবে যে কীভাবে। তো ওনার যে উট ঘোড়া ভেড়া মাঠে চড়তো, উনি অনেক সম্পদশালী ছিলেন আব্দুল মুত্তালিব। তো এইগুলো এরা দখল করে নিয়েছে আবরার বাহিনী। দখল করে নিয়ে তো বলছে যে যদি হয় আমাদেরকে ঘর ভাঙতে দিতে হবে, না এই সম্পদ আমরা নিয়ে চলে যাবো সব, এই উট ঘোড়া ভেড়া যা আছে ওরা মাঠ বুঝে সব আমরা নিয়ে সব যাবো। নিয়ে যাবে। তো আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, উনি আসলেন, আপনার সাথে কথাবার্তা বলার পর এক পর্যায়ে বললেন যে ভাই আসলে এই যে সম্পদগুলো উট ভেড়া দম্বা এগুলোর মালিক হলেন ওলামা, আমারগুলো আমাকে ফেরত দেন। আর যে ঘরের কাছে যেতে চাচ্ছেন, যে ঘর ভাঙতে চাচ্ছেন, এই ঘরের মালিক আমি না, এই ঘরের মালিক যিনি তিনি তার ঘর তার ঘর তিনি তিনি সামলাকো, আমার ব্যাপার না। আচ্ছা আচ্ছা। তো আব্রাহা কিন্তু এই কথা শুনে খুব খুশি হয়েছিল, তো আমি তো এইটাই চাচ্ছিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, ওর তার ওই উটগুলো দম্বা ভেড়া বকরি যা আছে দিয়ে দাও, ফেরত দাও। এরপরে যখনই কাবাঘর ভাঙার জন্য উদ্যত হয়েছে, আল্লাহ তাআলা তাকে আবাবিল পাখি দিয়ে শায়েস্তা করলেন। কিভাবে? ফাজআলাহুম কাআসফিম মাকুল, একেবারে চর্বিত তৃণের মতো ঘাসের মতো করে দিলেন। তো বলছিলাম এই কাহিনী যখন ওই শিল্পপতি গার্মেন্টসের মালিক হারুন রশিদ সাহেব, উনি বরিশালের মানুষ, অনেক অমায়িক মানুষ, ভদ্র মানুষ। তো উনি আমার এই গল্প শুনে আমাকে বলছেন যে হুজুর আপনি কি হজ করেছেন? বললাম যে না স্যার। তো হজ করেননি, কিন্তু আপনি তো বলতেছেন মনে হচ্ছে আপনি দেখে এসে বলতেছেন, এই কাহিনী কীভাবে? তো বললাম যে স্যার আসলে এগুলো তো বই পুস্তকে পড়েছি, তাফসিরে পড়েছি, সেইটাই আমি আপনাদেরকে বললাম আপনার কাছে। উনি একা পড়তেছেন। আচ্ছা। জানি না তার এই কথা শোনার পরে কি হলো। পরের দিন ক্লাস নিতে গেছি তার বাসায়, যথারীতি এই বাড়িধারা ডিএসএস। আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পরে উনি বললেন যে হুজুর এক কাজ করেন, আপনি এবছর হজে যাবেন ইনশাল্লাহ, নিয়ত করেন। এটা ছিল তখন রোজার মাসের শেষ দিকে। ও, সামনে তো হজ, সামনেই হজ। আর তখন হজের জন্য এত রেজিস্ট্রেশন লাগতো না, কিছু লাগতো না। আর হলো পাসপোর্ট, তো ইন্টারন্যাশনাল পাসপোর্ট লাগতো না, হজের জন্য আলাদা পাসপোর্ট হতো, পিলগ্রিমেজ পাসপোর্ট, আলাদা নামই ছিল। আচ্ছা। হজ যাত্রীদের জন্য পাসপোর্ট, মানে ওয়ান টাইম ইউজ করা যায়। ওয়ান টাইম। তো উনি বললেন যে আপনি 12 কপি ছবি নিয়ে আসবেন আগামী দিন। তো এইটা যখন আমাকে বলেছে, বলার পরে আমি সাথে সাথে আল্লাহর কাছে আমি সিজদায় পড়ে গেছি এবং চিন্তা করলাম যে আমি নিশ্চিত সংবাদ না হওয়া পর্যন্ত এই সংবাদটা আমি কাউকে দিব না, বলবো না। এটা একটা বড় ব্যাপার, যে আমি একমাত্র আল্লাহকেই বলবো, আল্লাহ তুমি সহজ করে দাও। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া 2006 সালে আমি হজে যাবো, মানে একটা বিশাল কথা। আমি কিন্তু আসলে কাউকে বলি না। আরেকটা নিয়ত করেছিলাম আজকে, আমি শুধু উৎসাহের জন্য বলতেছি, সকল প্রকার গর্ব অহংকার রিয়া থেকে আল্লাহ আমাকে হেফাজত করবে। আমি নিয়ত করলাম শুধুমাত্র ঈদের দিনটা আমি রোজা বাদ দেব। ঈদের পরের দিন থেকে যতদিন পর্যন্ত আমার কাছে কোনো কাগজপত্র হজের একেবারে হাতে না পৌঁছাবে ততদিন পর্যন্ত আমি রোজা রাখবো এবং কাউকে বলবো না। এটা কি উনি বলার পর থেকে? বলার পর থেকে। আচ্ছা আচ্ছা। এটা নিয়ত করে ফেলেছি। অনেক চড়াই উতরাই গেছে, কিন্তু রোজা আমি ছাড়ি নাই। আমার বাবা তখন বেঁচে ছিলেন, আমার বাবা নেই, উনি 2012 সালে মারা গেছেন, আল্লাহ তার বেহেশতে নসিব করুন। অনেক ভালো মানুষ ছিলেন। ঈদের 10-15 দিন পরে বাবা মা আমার কাছে বেড়াতে আসছেন। তো বলেছে বাবা একটু বাড়ি চলো। তো বাবা মাকে নিয়ে যাচ্ছি সফর অবস্থায়, গাড়ির মধ্যে, সবাই খাচ্ছে, তুমি খাও না কেন? আমি বলছি বাবা আমি রোজা। তো কিসের রোজা তোমার? তোমার না শাওয়ালের 6টা রোজা শেষ হয়ে গেল, তো আজকে তো 15, তো তুমি তো এর আগে তো অনেক দিন দেখতে রোজায় আছো, তো এখন কিসের রোজা? আমি বাবাকে বললাম যে এমনি রোজা রাখতেছি। আমার বাবাকেও বলিনি, আমার মাকেও বলিনি, আমার ওয়াইফ তো জানেও না এসব খবর। আল্লাহ, এটা আমি পারি না, আমি বলে দিই। আমি বলি নাই, মানে আমি শুধু আল্লাহকেই বলছি। আল্লাহ মা বাবাকে বলছি যে আমি রোজা আছি। এমনি? কেন? আমি এমনি রোজা আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি এক টানা 48 দিন আমার রোজা ছিল। আল্লাহু আকবার। এক টানা 48 দিন রোজা রাখার পরে
আমার হাত কাছে যখন এই পাসপোর্ট আসলো, ভিসা আসলো, কাগজপত্র, হজের কাগজপত্র আমি সব বুঝে পেলাম। বুঝে পাওয়ার পরে আমি তখন আমার বাবাকে বলেছি, যে দোয়া করেন, আপনি বেঁচে আছেন কিন্তু আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি এবছর হজে যাচ্ছি। আর কয়েকদিন পরে আমার ফ্লাইট। আলহামদুলিল্লাহ। তো এবং বলেছিলাম যে আমি আসলে আপনাকে সেদিন বলি নাই, আমি এই জন্যই রোজা থাকলাম। আল্লাহ। তো এই জন্য এটা আমার জীবনে একটা বেশ শ্রেষ্ঠ পাওয়া ছিল। আরও মজার ব্যাপার ছিল, সাথে কি উনিও গিয়েছিল? না, উনি আমাকে তুলে দিতে এসেছিলেন এয়ারপোর্টে। উনি পরের বছর বা তার পরের বছর হজে যাবেন, আম্মা সহ সব প্রস্তুতি নিয়েছিলেন, পাসপোর্ট করেছিলেন, কিন্তু তার আগে আল্লাহ তাকে নিয়ে গেছিলেন। আলহামদুলিল্লাহ তারপরের বছর আমি মাকে নিয়ে হজ করিয়েছি, কিন্তু বাবা তো আল্লাহর কাছে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ সেই থেকে আসলে এই যে 2006 সালে হজে গেলাম, যেটা বলতে চাচ্ছিলাম যে সেই গ্রুপে 51 জন হজযাত্রী ছিলেন আমাদের গ্রুপে। মানে আপনি যখন গেলেন গেলেন 6 সালে? তার ভিতরে একজন ছিল ওই যেই ভদ্রলোক আমাকে হজের খরচটা দিলেন, ওনার কোম্পানির একজন PM অর্থাৎ প্রোডাকশন ম্যানেজার, উনি আর আমি ছিলাম বাইরের। আর বাকি এই 49 জনই হলো গার্মেন্টসের মালিক। তো গার্মেন্টসের মালিকদের সাথে তখনকার গার্মেন্টসের মালিক প্রেসিডেন্ট ছিলেন যিনি, ওই যে BGME যে BGMEর প্রেসিডেন্ট ছিলেন, উনি সহ 49 জন গার্মেন্টসের মালিক সহ যাচ্ছি। তার মানে হলো এই প্যাকেজটা ছিল VIP প্যাকেজ। কত VIP ছিল আমি এখন বুঝি, এখন আমি হজ ওমরার কাজ করতে যে এখন আমি সেটা ফিল করতে পারি যে কত VIP ছিল। যেমন মিনার তাঁবুটা আমার তাঁবু দিয়ে শুরু ছিল সেই সময়, আমারটা ফার্স্ট, তারপরে অন্যান্য তাঁবু। আর এখন আমরা হাজিদেরকে যে জায়গায় রাখি, বাংলাদেশি হাজিদেরকে আমরা যেখানে রাখি, সেটা হলো মিনার ভিতরে হাজিদের জায়গা হয় না। মিনার বাইরে মুজদালিফার সীমানায় মূলত এই তাঁবুগুলো বানানো হয়েছে, নাম হলো এক্সটেনশন মিনার। নিশ্চয় আপনি দেখেছেন। বলেছিলাম যে এটা এখানে থাকে আমাদের বাংলাদেশের বা এই উপমহাদেশের এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষগুলো এখানে থাকে, এটা হলো এক্সটেনশন মিনার। সেখানে থাকে, মানে সেখান থেকে জামানায় পাথর মারতে আসতে হলে 2-3 ঘন্টা লাগে যদি হেঁটে আসতে হয়, রোদে গরমে। আর সেই সময় 2006 সালে আমি হজ করেছি, আমার তাঁবু ছিল একেবারে প্রথম তাঁবুটা আমার, তার ওখান থেকে জাস্ট এসে এই জামারাতে পাথর মারতে হয়। তাহলে আমি কি মানের ভিআইপিতে আমি আল্লাহ আমাকে হজটা করেছি। সেই হজ থেকে আমার শুরু হয়েছে আমার মতো হজ যাত্রা। এরপরে তো এখন পর্যন্ত চলছে, আসা যাওয়ার মধ্যে আছি। এই যে 2027 সালের যে নিবন্ধন চলছে, প্রাইমারি নিবন্ধন, অনেক হাজি হয়েছে আলহামদুলিল্লাহ। এবছর প্রস্তুতি চলছে। 30 সেপ্টেম্বরের মধ্যে যারা প্রাথমিক নিবন্ধন করবে এবছর তারা হজে যেতে পারবে। যদি এই 27 সালে বা 28 সালে বা 29 সালেও কেউ যেতে চায়, তাদের জন্য প্রসেসিংটা কি? সেটি হলো যে কেউ যদি হজে যেতে চায় তার প্রাথমিক নিবন্ধনটা করা, আর করে রাখলে এই বছর করলে আপনাকে এবছরই যেতে হবে বিষয়টি তা নয়। আমি যদি 27 সালের জন্য করলাম, 27 সালে গেলাম না, কিন্তু ওটা কি আমার অটোমেটিক 28 সালে চলে যাবে? কেউ যদি এই বছরই এখন 27 সালে যাওয়ার জন্য নিবন্ধন করে, তাহলে 27-এ যদি না যেতে পারেন তাহলে 28-এ যাবেন, আর 29-এ যাবেন, 30-এ যাবেন। ও মানে নিবন্ধন ক্যান্সেল হবে না? এটা ক্যান্সেল হবে না। আচ্ছা, সুন্দর, এটা জানা ছিল না আমার। এটা যে কোনো সময়, এটা কিন্তু আমাদের জন্য একটা ভালো পয়েন্ট আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, তার নিবন্ধনের জন্য কি লাগবে? তার এই NID-র ফটোকপি লাগে, একটা সচল মোবাইল নম্বর লাগে, কারণ ওইখানে তার মেসেজ যায়, আর হলো 30,000 টাকা লাগে। মজার ব্যাপার হলো এই 30,000 টাকা সে যে বছরেই যাক না কেন, তার মূল প্যাকেজ থেকে এই 30,000 টাকা বাদ দিতে হয়। তার মানে সে তো 30,000 টাকা দিয়েইছে। আচ্ছা আচ্ছা, তার মানে এই 30,000 টাকা একদম ওই রেজিস্ট্রেশন বাবদ গভর্নমেন্টকে দিতে হয়। তো যদি ধরেন কারোর 7 লাখ টাকার প্যাকেজ, তাহলে সে 6,70,000 টাকা দেবে, অর্থাৎ 30,000 টাকা সে আগেই সাথে প্লাস হয়ে গেল। তার মানে আমরা সংক্ষেপে যদি বলি 30,000 টাকা আর NID-র ফটোকপি, একটা সচল নাম্বার,
এটা হলেই রেজিস্ট্রেশন করে রাখা যাবে। এরপরে সে যখন খুশি, যে বছর খুশি সে যেতে পারবে। তাহলে আমি বলি যে কেউ যদি হজের নিয়ত করে, তার নিয়তটা করা হয়েছে, যদি সে রেজিস্ট্রেশন করে, নিবন্ধন করে, তাহলে বোঝা যাবে যে নিয়তটা করলো, এরপর আল্লাহ খোঁজ করবে। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে 27 সালে যারা যেতে চায় এরা সর্বশেষ কত তারিখ পর্যন্ত এই নিবন্ধনের সুযোগটা পাবে? 2027 সালে যদি কেউ হজে যেতে চায়, তাহলে সরকার, মানে সৌদি সরকার সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বর। 30 সেপ্টেম্বরের মধ্যে তাকে প্রাইমারি নিবন্ধন এবং ফাইনাল নিবন্ধন করে ফেলতে হবে। তাকে টাকা দিতে হবে 3,80,000। মানে 30 নভেম্বরের মধ্যে এই টাকাটা পে 30 সেপ্টেম্বর 30 সেপ্টেম্বরের মধ্যে এই টাকাটা পে করতে হবে। পে করতে হবে। 30,000 টাকা হলো নিবন্ধন বাবদ, আর 3.5 লক্ষ টাকা হলো তাকে ফাইনাল নিবন্ধন করার জন্য। আমরা অনেক সময় বলি যে এটা হলো প্লেন ফেয়ার বা সৌদি সরকারের এই হজ হ্যাঁ, যে ফি যেটা ফি থাকে, যেটা আছে এটা। সেটা। যাই হোক, 3,80,000 টাকা 30 সেপ্টেম্বরের মধ্যে দিয়ে ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে যে সে 27 সালের হজের জন্য সে তালিকাভুক্ত। তালিকাভুক্ত হলো। আর বাকি টাকাগুলো বাকি টাকাগুলো সে পরবর্তী সময়ে যাওয়ার আগে বা যাওয়ার 1 মাস আগে বা 15 সে একটা দিন। কিস্তিতে সে দিয়ে দেবে। এটা দিয়ে দিবে। সময় নির্ধারণ করা হয়। তাহলে কিস্তিতে। এখানে বিভিন্ন এজেন্সি থাকে, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থাকেন। তো এক একটা প্রতিষ্ঠান গভর্নমেন্টের বাহিরেও কিছু প্যাকেজ ঘোষণা করেন। তো এটা আসলে কেন হয় এবং এক একজনের সাথে এটার যে একটা রেট থাকে বা খরচ থাকে সেটা অনেক ব্যবধান থাকে। এটা নির্ভর করে কিসের উপর? এটা কি আমি চাইলে আমার মতো করে প্যাকেজ ঘোষণা করতে পারবো? এটা আসলে সবারই জানা দরকার যে কারণ কি আমি এটা বললাম কেন, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মনের প্রশ্ন। জাস্ট আমি আপনাকে তাদের হয়ে বলছি। জি 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 না, বুঝতে পেরেছি যে এই প্রশ্নগুলো অনেকের, শুধু আপনার না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা অনেকেরই প্রশ্ন যে আসলে এই যে ভেরিয়েশনটা কেন হচ্ছে। কেন হচ্ছে? তো এই বিষয়টা আমি বলবো এভাবে যে সরকার ঘোষণা করে সবসময় 3টা প্যাকেজ ঘোষণা করে। আচ্ছা। অর্থাৎ গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গত বছর যেমন সরকার ঘোষণা করেছিলেন, কিছু কম বেশি হবে, 7 লক্ষ, 6 লক্ষ এবং 5 লক্ষ টাকা। 7, 6, 5 5 মানে 1 লক্ষ টাকা ব্যবধানে জি 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 3টা গ্রুপ। 3টা। তো 3টা গ্রুপ কেন? সার্ভিস সেম, আপনার প্লেন যেটা সেটাও সেম, ভিসা খরচ সব সেম, শুধুমাত্র হোটেলের দূরত্ব এবং হোটেলের মানের কারণে হলো এই স্তরটা এবিসি আচ্ছা, গ্রুপের যে ক্লাসিফিকেশনটা হয়, এটা হলো হোটেলের দূরত্ব এবং হোটেলের মানের উপর নির্ভর করে। নিশ্চয়ই আপনার জানা আছে বা আপনি যে দেখে আসছেন যে মেসফালা ব্রিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেসফালা ব্রিজের ওই পাশে, ব্রিজের দক্ষিণে কার পার্কিং যেটা কার আছে, পার্কিং এলাকাতে, ওই এলাকায় যদি কেউ থাকে তাহলে ধরেন তার খরচ হবে 5 লক্ষ টাকা বা আচ্ছা, কিছু কম বেশি। কিছু কম বেশি। আর ব্রিজের ভিতরে ধরেন 700-800 মিটারের মধ্যে যদি হয় তাহলে তার খরচ হচ্ছে 6 লাখ টাকা। আর যদি সে কেউ কবুতর চত্বরে বা ইব্রাহিম খলিল রোডের শুরুতে 5 স্টারগুলো শেষ হয়ে গেল, জাবাল উমর যে বিল্ডিংটা এটা শেষ হলো, 5 স্টার শুরু হলো, 3 স্টার শুরু হলো, এই এলাকার মধ্যে যদি কেউ থাকে তাহলে সে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। তাহলে কেউ যদি একই সেবা নিবে, সেই সেবার মধ্যে দূরত্বের কারণে মূলত এই যে কম বেশি প্যাকেজটা কম বেশি। এখন হলো যে আমি আমার ইচ্ছা মতো সাজাইতে পারবো কিনা। হ্যাঁ, আমি আমার সেবাটা নির্ভর করবে, আমার সার্ভিসটা নির্ভর করবে টাকার উপরে। এর মধ্যে কি কি করতে পারি? যেমন আমরা 3 বেলা বাংলা খাবারের পাশাপাশি হয়তো দিলাম যে প্রতিদিন আমরা ফল খাওয়াবো, প্রতিদিন দুধ খাওয়াবো, প্রতিদিন জুস খাওয়াবো, চা কফি খাওয়াবো। তো আসলে আমরা মনে হয় এটা কোনো এজেন্সি তার নিজস্ব। মনে রাখবেন যে কেউ পকেটের টাকা দিয়ে হাজিদের সেবা করবে না, আমিও করি না। সেটা হয়তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকলে একবার দুইবার সেটা হতে পারে, কিন্তু কন্টিনিউ পুরো সাপোর্ট করতে এটা তো সম্ভব না আসলে। আপনি নিজেও দেখেছেন যে আসলে কত কঠিন এই কাজটা। তো সেটা কি করা হয়, সেটা হাজিদের কাছ থেকেই এই যে সার্ভিসটা দেওয়ার জন্য আগেই মূলত এই টাকাটা নেওয়া হয়, তাদেরকে দেওয়া হয়, সার্ভিসটা দেওয়া হয়। আর হলো যে ধরুন গাড়ির কিছু সার্ভিস আছে, মিনা থেকে যেমন মক্কা থেকে মিনায় যাওয়া, মিনা থেকে আরাফাতে যাওয়া, আরাফাত থেকে আবার মুজদালিফায় মিনায় আসা, মিনা থেকে মক্কা। তো এইটা যদি আলাদা, অনেক সময় গাড়িতে একাধিক
গাড়ি মানে একটা গাড়ি একাধিক ট্রিপ নেওয়ার কারণে হাজিদের বেশ কষ্ট হয়, অনেক হাজি একসাথে আসে। অনেকে করে কি আলাদা করে বাস রিজার্ভ রাখে, এই বাস অন্য কোথাও যাবে না, আমার হাজিই নিয়ে যাবে, তো তখন আলাদা পে করা লাগে। এটা আজকে আমাকে একজন বলতেছেন যে এটা কি উৎকোচ না, এটা কি ঘুষ না, কি বলেন এটা? তার সামর্থ্য আছে, সে গাড়ি ভাড়া করে রাখতেছে। আপনি শুনলে খুশি হবেন, যেমন আমার এই 27 সালের এই গ্রুপে আমার 2 জন হাজি যাচ্ছেন, ওনারা 19 লক্ষ টাকা করে এক একজন পার পারসন 19 লক্ষ টাকা করে এবার হজে যাবেন। আচ্ছা, তো ওনারা কি সার্ভিস নেবেন? তো মানে ভিআইপি প্যাকেজ। জি জি, ভিভিআইপি মানে প্যাকেজেও এটা তুলনা করা যাবে না, না, এটা কোনো প্যাকেজের সাথে মিলবে না। কারণ এই মক্কা মদিনা, আরাফা, মুজদালিফা, মিনার সর্বোচ্চ সার্ভিস সে পূরণ করবে মানে প্রত্যেকটা জায়গাতে, সব জায়গায়, হ্যাঁ সব জায়গা থেকে। ক্লক টাওয়ারে থাকবে, একেবারে কাবা ভিউতে থাকবে, তারপরে বুফে খাবার থাকবে, এরপরে তাদের জন্য জিএমসি যে ইয়েটা গাড়ি ব্যবস্থাপনা, তার জন্য খাস এই গাড়ি সবসময় তার পিছনে পিছনে তার সাথেই থাকবে, সে গাড়িতেই থাকবে। তারপরে মিনা, মুজদালিফা, আরাফাতের যে তাবুগুলো হবে ভিআইপি, মানে খাওয়া দাওয়া সেখানে হবে বুফে। মানে আমাদের খাবার হলো নর্মালি হাজিদেরকে কি করি আমরা, হজের 5 দিন হাজিরা খাই হলো সরকারি, বা এটা আমরা বলি যেটা মুআল্লিমের খানা খায়, সেখানে নর্মাল এই সাদা ভাত মানে পোলাও, আর সাথে একটা মুরগি সিদ্ধ করা, এই দিয়ে আমার বাঙালিরা অভ্যস্ত না, অনেক কষ্ট হয় এই 5 দিন, কিন্তু কিছু করার নেই, বাইরের কোনো খাবার সেখানে ঢোকে না। অথচ এই ভিআইপি প্যাকেজে যারা থাকে তারা বুফে খাচ্ছে, ইচ্ছা মতো খাচ্ছে, তাদের জন্য ব্যবস্থাপনাটা আলাদা, সব ব্যবস্থাপনা আলাদা। তো তাদের আল্লাহ সামর্থ্য দিয়েছে, দেখে টাকা ব্যাপার না, যেটা বলছিলেন যে কেন কম বেশি হয়। আবার এমন হলো যে আমি 1 স্টার না দিয়ে আমি 3 স্টার মানের হোটেল, সব 3 স্টার দিব, আবার খাবারের সবচেয়ে উন্নত খাবার খাওয়ানোর ব্যবস্থা করব, আলাদা গাড়ি দিব, তখন তো খরচটা বেড়ে যাবে। তবে নর্মালি যেটা হয় সরকার ঘোষিত প্যাকেজই আমাদের প্যাকেজ। এখানে আমার আরেকটা প্রশ্ন জাগছিল যে এই ইব্রাহিম খলিল রুট যেটা বললেন, মানে কাবা চত্বর শেষ, এরপর থেকে হোটেলগুলো কবুতর চত্বরের পাশ থেকে, তো এর ভিতরেও তো কিছু হোটেল আছে অনেক বড় বড়, আমি দেখেছি একদম যেখানে দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, ঠিক হারামের যে মসজিদটার শেষেও অনেক ফাঁকা এরিয়া জুড়ে কার্পেট দেয়া থাকে, ঘিরে থাকে, ফ্যানগুলো দেয়া আছে। এর পাশে যে বড় বড় হোটেলগুলো, এইগুলোর কথা কিন্তু বলেন নাই। তাহলে এগুলোর জন্য কি আলাদা কোনো বাংলাদেশিদের জন্য প্যাকেজ আছে কিনা, নাকি ওই যেটা 19 লক্ষ টাকা বললেন এই ধরনের ভিভিআইপিরা এখানে? না, 19 লক্ষ টাকা যেটা বলছি এটা হলো আসলে ভিভিআইপি প্যাকেজ। আর নর্মালি আমরা 5 স্টার প্যাকেজ, যেটা ভিআইপি প্যাকেজ, ওই হোটেলগুলো কি 5 স্টার? জি জি জি, ওই আশেপাশের যে হোটেলগুলো, সেখানে আমরা 8 থেকে 9 লক্ষ টাকায় মূলত এই প্যাকেজগুলো করা হয়। আচ্ছা, মানে ওই 7 লক্ষ টাকার বাইরে। জি জি জি। সরকারি যে প্যাকেজটা, এই প্যাকেজের মানে মধ্যে তো এই হোটেলগুলো মনে হয় অন্তর্ভুক্ত না। না, এটা অন্তর্ভুক্ত না। আর আরেকটা কথা বলে রাখা দরকার, জানা রাখা দরকার, যে হজ তো সরকারি ব্যবস্থাপনায় হয়, তো যাওয়ার কথা তো সরকারিভাবে, কিন্তু খুবই কম, সামান্য, খুবই সংখ্যায় কম সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছে, আর বাকি সবই বেসরকারি ব্যবস্থাপনায় মানুষ হজে যায়। একটা প্রশ্ন থেকে যায় যে কেন 2000 থেকে 2500 মানুষ, এবছর লক্ষ লক্ষ মানুষের মধ্যে 2000 থেকে 2500 মানুষ সরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন, আর বাকি সবাই বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন। কারণ এখানে সরকারি ব্যবস্থাপনায় যারা যায়, কে মুআল্লিম, কে তার গাইড, কোথায় কে আছে, কোনো খোঁজ খবর নাই, কেউ একটু খোঁজ খবর নেয় না, এত অব্যবস্থাপনা, এবং তাদের সেবার জন্য সরকারিভাবে এত লোক পাঠানো হচ্ছে, অথচ তখন কারোরই খুঁজে পাওয়া যায় না। তারাও তো নতুন, আসলে এই যা বলি যে তারা সেবা দেবে, কি সেবা দেবে, তারা কি অভিজ্ঞতা আছে, তারাও তো নতুন। এখানে আসলে একটা বিষয়, এটা আমিও দর্শকদের জন্য বলি, যে ওখানে এমন একটা অবস্থা, মানে বাংলাদেশে সে যতই চালাক চতুর থাকুক না কেন, তার এই অভিজ্ঞতাটা একটু কাজে লাগবে, হয়তো সে সাইনবোর্ড দেখিয়ে, রাস্তাঘাট দেখিয়ে ফেলতে পারবে, কিন্তু ওখানে গিয়ে যদি কোনো মুআল্লিমের আন্ডারে না থাকে, অভিজ্ঞ মানুষের আন্ডারে না থাকে, তাহলে সে কোনোভাবেই সম্ভব না তার দ্বারা উমরা করে আসা বা হজ করে আসা। উমরা হয়তো তাও কোনো রকম পারবে জিজ্ঞেস করে,
কিন্তু হজ করে আসা আসলে সম্ভব না। ওখানে যে নতুন নতুন জায়গা, নতুন নতুন ইবাদতেরও ওখানে কিছু নিয়ম কারণ আছে। জি জি এটা তো একটা প্র্যাকটিসেরও ব্যাপার। তাহলে সরকারিভাবে যে ছেড়ে দিচ্ছে মানুষগুলোকে নিয়ে, তাদেরও কি বিবেকে বাধে না এটা যে এই মানুষগুলো কি হবে? এই কারণেই মানুষ আসলে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে চাচ্ছে যেতে না, চাচ্ছে না, যেতে চায় না। চায় না। এই জন্যই মূলত এজেন্সিগুলো আজকে এই পর্যায়ে তাদের সার্ভিসের কারণেই মূলত উঠে গেছে। তো আমি এই জন্য সবাইকে বলবো যে আসেন, আমরা যদি অন্যান্য দেশে যে আমরা ট্যুরগুলো করি, সফর করি, সেখানে তো ইবাদতের প্রশ্ন নাই। না, আমি আমার খেয়াল খুশি মতো চলতে পারি, কিন্তু মক্কা মদিনার সফর, হজ উমরার সফর আমার ইবাদতের সফর, আমার ফরজ আমল করার সফর। এই সফরে সঠিক মানের সহিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে যদি হজ করতে চায়, তাহলে একজন অভিজ্ঞ আলেমের সাথে, অবশ্যই অবশ্যই। যার অভিজ্ঞতা আছে, যাদের আকীদা সহি, যারা ভালো আমল করে, কোরআন হাদিস ভালো বোঝে, তাদের সাথে, তাদের গাইডেই মূলত হজ উমরা করাটা উচিত। না হলে আপনার সামান্য ভুলের কারণে, ওখানে দেখেছি হজ উমরা করতে যায় অথচ মানুষ এখানে শিরক বিদআত করে। শিরক মুক্ত ইবাদত বন্দেগী যদি না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এটা একটা বড় ব্যাপার। আমি আরেকটা বিষয় জানতে চাইবো যে হজের পাশাপাশি তো মানে সারা বছরই উমরাটা চালু থাকে, বিশেষ করে আপনার তত্ত্বাবধানে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ। তো কেউ যদি উমরা করতে চায়, তার জন্য টাকা পয়সার ব্যাপার থাকে, কিভাবে মানে এটা লেনদেন করবে, পাসপোর্টটা কিভাবে করবে, ভিসাটা কিভাবে করবে, কত টাকা খরচ হবে, এখানেও কি এরকম হজের মতো 2টা 3টা 4টা প্যাকেজ থাকে কিনা? কারণ সবার জন্য হয়তো বা হজ করাটা আর্থিকভাবে হয়ে উঠবে না, কিন্তু চাইলে উমরাটা যে কেউ করতে পারে। অনেক আছে যে সারা বছর ভালো ইনকাম করছে, শুধুমাত্র তার একটু ব্যবস্থাপনার কারণে বা নিয়ত করার কারণে, এবং নিয়ত করার পরে এটা আমাকে দিয়ে আমি বলবো, উদাহরণ দেবো যে আমারও ইচ্ছা ছিল না টাকা কোত্থেকে আসবে। যখন থেকে আমি নিয়ত করতেছি, প্রথম বছর হয় নাই, আমার নিয়তের মাত্রাটা আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, যে আমি যাবো আল্লাহর কাছে তো বলতেছি, ওই যে আপনি যে ঘটনাটা বললেন, এরকমই আল্লাহর কাছে বলতাম। হ্যাঁ, এবং আমি আবার ওই যে গোপন রাখতাম না, মানুষের কাছেও বলতাম, এবং যাদেরকে বলা যায় যে দোয়া করেন, আমি নিয়ত করেছি। আর যখনই কেউ মক্কা মদিনা থেকে ছবি দিত, একটা কমেন্ট করতাম যে আমার জন্য দোয়া করেন, আমার যাওয়ার ইচ্ছা ওইখানে। হ্যাঁ, এইভাবে বলতাম। অন্ততপক্ষে সে ওখানে বসেও তো আমার কমেন্টটা যদি দেখে, তো ওইখানে তো বসে তো বলবে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। হয়তো সে না লিখলো, মনে মনে তো বলবে। আমরা তো তাই করি, যে কেউ একটা কমেন্ট এলো, ভাই দোয়া চাই, সাথে সাথে হয়তো লিখি না, কিন্তু ফিয়ামানিল্লাহ বলে ফেলি। হ্যাঁ, বা কেউ সালাম দিল, উত্তরটা নিয়ে, কিন্তু হয়তো লিখলাম না, ওয়ালাইকুম আসসালাম, উত্তরটা নিয়ে নিতে পারি। তা আমি এই কাজটা করতাম। আমার মনে আছে আমি কয়েকজনের নাম উল্লেখ করতে পারবো যে কাদেরকে বলেছি। যাক, আল্লাহ সবাই কবুল করুন। তো এখন আমার জানার ইচ্ছা যে একজন মানুষ হয়তো তার মানে চাকরি করছে বা ব্যবসা করছে, তার সংসার চলছে, ট্রানজ্যাকশনটা হচ্ছে, তার আর্থিক লেনদেন হচ্ছে, ক্যাশ টাকা নাই, সে মানুষ যদি উমরার নিয়ত করে, হয়তো সে 6 মাসে বা 3 মাসে একটা যাবে, এই আর্থিক ব্যবস্থাপনাটা সে কীভাবে করলে সুবিধা হয়? আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনি যদি উত্তরটা দেন তা কম সুন্দর হবে না, কারণ আপনি নিশ্চয় উমরা করে এসেছেন। আমি আপনার খাদেম হিসাবে আমি ছিলাম, সেই হিসাবে আপনি আপনার মাকে নিয়ে গেছেন, আপনার শাশুড়িকে নিয়ে গেছেন, আপনার ওয়াইফকে নিয়ে গেছেন, আপনার বোন সাথে ছিল, আপনার কাকিরা ছিল, চাচা ছিল, এই যে মুরব্বীদেরকে নিয়ে গেছেন। তো আপনি আসলে এই উমরাটা কিভাবে করলেন, আপনি আমার একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমি আসলে যেটা করেছি সেটা আমি তো প্রথমে নিয়ত করলাম, নিয়ত করার পরে টাকা কোথায় পাবো, আমার আসলে ক্যাশ টাকা ছিল না। তো আল্লাহর কাছে বলতে বলতে এরকম আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, এটা সত্য কথা। পরে আমি যে যাব, দেখি যে আমার সাথে আরও অনেক লোকজন এরকম জড়ো হয়ে যাচ্ছে, আর টাকাটা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, সত্যি কথা। নিয়তটা হলো বড় কথা। এবং আমি তো আবার চাকরির পাশাপাশি কিছু ব্যবসাও করি, দেখি যে আল্লাহ বরকত দিচ্ছে। হ্যাঁ, এবং এখান থেকে আসতেছে, ওখান থেকে আসতেছে, আবার আমি ধরে রাখছি যে ওই বিলটা পেলে আমি এটা এই পারপাস রেখে দিব। ঠিক এইভাবে ওই 2, 4, 5টা এক জায়গায় জড়ো করার পরে দেখি আমার অ্যামাউন্টটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আবার এদিকে আম্মা বলে যে তাহলে তুমি, আব্বা যখন হজে গিয়েছিল 16 সালে, তখন মা খুব আফসোস করেছে যে আমাকে নিয়ে গেল না। এটাই হয়। পরে আব্বাও খুব এটা মনে কষ্ট রয়ে গেছে যে তোমার আম্মাকে তখন নিয়ে গেলাম না। আসার পরে তার খারাপ লাগছে, ওখানে যাওয়ার পরে বুঝছে যে হ্যাঁ নিয়ে আসা দরকার ছিল। পরে সাধারণত পরে দেখা গেছে যে আমার সাথে মাকে পাঠিয়ে দিল। ছোট বোনের ইচ্ছা ছিল না, তো হঠাৎ করে কয়েকদিন আগে আপনাকে তো বলেছি যে আর যাওয়ার সুযোগ আছে কিনা,
পরে বললেন যে ঠিক আছে পাসপোর্ট নেন, আল্লাহ ভরসা ব্যবস্থা করি। তো হুটহাট করে হয়ে গেল। তো এরকম করে আসলেই ইচ্ছাটা বড় কথা, ভালো নিয়ত করলে আল্লাহ ব্যবস্থা করে দেয়, এটা সত্য কথা। আর এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন যে কোনো সোয়াবের নিয়ত করলে তখন থেকে আল্লাহ সোয়াব লেখা শুরু করে জি দেয়। জি জি জি। তা আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছে এখন জানবো যে আমি আসলে ভালো বলতে পারবো না এই বিষয়ে, যে উমরা করার ফজিলতটা, হ্যাঁ অনেক অনেক মানে কি, অনেকে আছে যে আমি আরেকটু ব্যবসা ভালো হলে যাব, নাকি ব্যবসা খারাপ আছে এই অবস্থায় উমরাটা করা উচিত? খুবই ভালো একটা পয়েন্টে কথা বলেছেন, যে মূলত যারা হজ উমরা করে তাদেরকে আল্লাহ তাআলা এত বারাকা দেন। আমি খুব জোর গলায় কথাটা বলতে পারি যে পৃথিবীতে যারা আজকে হজ করেছেন, আল্লাহর ঘর সফর করেছেন, আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, তারা কেউ গরিবী হালতে আছে, তারা একেবারে ভিক্ষা করার জন্য হাত পেতেছে, এই নজির পৃথিবীতে কোথাও নেই। আল্লাহ তার মানে হলো আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে, এই জিয়ারতের মাধ্যমে লাব্বাইক বলে যে আল্লাহর দরবারে হাজিরা দিয়েছে, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বারাকা এত বাড়িয়ে দিয়েছেন দুনিয়াতে যে তার রিজিকের কোনো অভাব হয় নাই এবং রিজিকের কোনো চিন্তা করা লাগে নাই। আল্লাহ তাআলা তার এই রিজিকের ফায়সালাটা এত ভালো করেন, যেমন সূরা তালাকের শুরুর দিকে 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহর পথে, তাকওয়ার পথে, সঠিক পথে, সহি পথে চলতে চায়, আর এই চলার জন্য যদি শুরু করে, আল্লাহ তাআলা তার একটা সহজ রাস্তা বের করে দেন এবং তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করেন যা সে কল্পনা চিন্তাও করতে পারে নাই যে আসলে এই রিজিকটা কিভাবে আসবে। তো যারা হজ উমরার জন্য নিয়ত করেন, আমি বলবো যে আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর কিছু কিছু সংগ্রহ করতে থাকেন। একবারে হয়তো অনেকের জন্য এটা হয়ে ওঠে না। তো সে যদি একটা বক্স করে বা একটা অ্যাকাউন্টে যদি সে এই টাকাটা আলাদা করে রাখে, যে আমি যে কোনোভাবে এই টাকাটা আমি টাচ না করার চেষ্টা করব, দেখবেন যে আপনি এই নিয়তটা যদি শুদ্ধ হয়, তাহলে এই অল্প সময়ের মধ্যে, বছরের ব্যবধানেই আল্লাহ তাআলা আপনাকে এই উমরায় যাওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন। এবং হজ উমরা করে আসার পরে যেটা হবে, আমি বাস্তব একটা ঘটনা বলি। আমার সাথে এই 2026 সালের শুরুতেই এক ভদ্রলোক, উনি গিয়েছিলেন উমরা করে আসার পরে আমাকে বললেন যে ওস্তাদ, এই হজ উমরা থেকে ফিরে আসার পরে কাজের এত চাপ, এত বারাকা যে আমি আর স্থির থাকতে পারছি না, মানে খাওয়া দাওয়ার সময় পাচ্ছি না, এত ব্যস্ত, এত কাজ, এত অর্ডার পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি ইন্টেরিয়র ডিজাইনার। আচ্ছা আচ্ছা। ডিজাইনার প্লাস হলো উনি এই ওনার বোর্ডের দোকান আছে, ওই যে প্লাইবোর্ড, হার্ডবোর্ড, এগুলোর দোকান আছে। আচ্ছা। এরপরে আল্লাহ তাকে এত বারাকা দিলেন, সেই 1 বছরের মধ্যে সে একটা গাড়ি কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে, ভাড়া বাসায় থাকতো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জে বাড়ি। তো এই ভদ্রলোক ফ্ল্যাট কিনেছে, গাড়ি কিনে, তার আগে বাইক ছিল, গাড়ি কিনেছে, কিনে সেখানে জলসিঁড়িতে ফ্ল্যাট কিনে সেখানে জলসিঁড়িতে বসবাস করে, তার ছেলে মেয়েদেরকে জলসিঁড়ি উন্নত মানের স্কুলে লেখাপড়া করছে। 1 বছরের ব্যবধানে আমি এই লোকটার উন্নতি দেখেছি, যে উমরা থেকে ফিরে এসে আল্লাহ তাকে এত বারাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এটা হলো বারাকা। এই জন্য অনুরোধ করব যে আপনারা যাদের বারাকা চান, আপনার লাইফের উন্নতি চান, সন্ততির উন্নতি চান, তাহলে আল্লাহর ঘরের সাথে কানেকশন বৃদ্ধি করেন, সেখানে যান, লাভবাহিক বলে চলে যান, আল্লাহ বারাকা দেবেন। আলহামদুলিল্লাহ। আসলে বাস্তবতা আমরা কি করি, যে ব্যবসা খারাপ আছে এই জন্য মনে কষ্ট নিয়ে উমরাটা করতে চাই না, কিন্তু আবার যখন আমাদের শরীরটা খারাপ হয় তখন কিন্তু ঠিকই ডাক্তারের কাছে যাই, তখন কিন্তু মনে করি না যে ভালো হলে ডাক্তারের কাছে যাব, কিন্তু ব্যবসা খারাপ হচ্ছে, ভালো হলে উমরা করতে যাব, আমরা তখন এটা বলি। আমরা যদি এর থেকেও চিন্তা করি যে না, আমাদের এখন যে অবস্থায় আছে নিশ্চয়ই আমার কোথাও দুর্বলতা আছে, আল্লাহ আমাকে কেন কবুল করছে না, আল্লাহ কেন আমাকে তো বিপদ আপদে পরীক্ষা করছে, হয়তো আমি নিয়তটা করলে তখন আল্লাহ এর মাধ্যমে অবশ্যই দিবেন, সম্ভবত না, অবশ্যই আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। এখন আমার আরেকটা বিষয় জানার আছে, যে আমরা শুধু রিজিক বলে একটা কথা বলি, কিছুক্ষণ আগে যেটা আসলো, যে রিজিকটা আসলে কি? আমরা তো টাকা পয়সার পিছনে খুব দৌড়াই, যেটা একটু বললাম, যে ব্যবসা করি, লসে আছি, হ্যাঁ, আরও ভালো চাই, আরও টাকা পয়সা চাই, আরও ভালো খাবার চাই। আসলে এই রিজিক বলতে আমরা কি বুঝি? এই খাবার দাবার টাকা পয়সাটাই কি শুধু রিজিক?
রিজিকটা খুবই ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তার মানে হলো মানব জীবনের বা মানুষের জীবনের যে সকল উপকরণ, টাকা পয়সা, প্রতিবেশী, ভালো বাড়ি, ভালো গাড়ি, তারপরে সন্তান সন্ততি, তারপরে সুস্থতা, হ্যাঁ, এই সকল অর্থেই রিজিক ব্যবহার করা হয়, রিজিক শব্দটা ব্যবহার করা হয়। যেমন আমি বলবো অবশ্যই যে যেমন কারোর বাড়ির পাশেই একটা মসজিদ হয়েছে বা ঘটনাক্রমে মসজিদের পাশে তার বাড়ি হয়েছে, আচ্ছা, এইটা তার রিজিক। এই যে ঘরের পাশে মসজিদ, আজান শুনে, ইকামত শোনে এবং সে আজান দিলেই মসজিদে যেতে পারে। আরেকজন হলো যে সে মহল্লার ওই পাশে তার বাসা, সে ওখান থেকে আসতে অনেক সময় নিয়ে তারপর আসতে হয়, কখনো কখনো নামাজ ফেল করেন, কখনো কখনো রাকাত ফেল হয়, কিন্তু বাড়ির কাছে যার হয়েছে সে ইচ্ছা করে কিন্তু হয় নাই, এটা তার একটা ভালো রিজিকের ব্যবস্থা হয়েছে। এই জন্য ইসলামিক স্কলারগণ রিজিকটাকে মূলত 4 ভাগে ভাগ করেছে, 4টা স্তর বিন্যাস করেছে, 4টা স্তর বিন্যাস করেছে। তার ভিতরে সবচেয়ে নিম্নতম নিচের যে স্তরটা রিজিকের, সেটা হলো এই টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার সম্পদ, এটা হলো সবচেয়ে নিচুর রিজিক। কিভাবে? কিন্তু আমরা তো এটাই জানি যে রিজিক মানেই হলো খাবার দাবার, টাকা পয়সা, ধন সম্পদ, এটা। এবং এইটার পিছনেই মানুষ দৌড়ায়, হ্যাঁ, যে এটাকে রিজিক মনে করে এবং এটাকে আসল মনে করে, এই রিজিকের পিছনেই দৌড়ায়। অথচ এটাই সর্বনিম্ন শরীয়তের ভিত্তিতে সবচেয়ে সর্বনিম্ন স্তর রিজিকের স্তর এই টাকা পয়সা, এই ধন দৌলত, এগুলো হলো সবচেয়ে নিচু স্তর। তাহলে আমরা নিচুটা নিয়ে কামড়াকামড়িতে আছি, বাকিগুলো তো জানি, বাকিগুলোর কোনো খবরই নেই আমাদের কাছে। অথচ সর্বোচ্চ স্তর রিজিকের, সর্বোচ্চ স্তর যদি বলি তাহলে সেটি হলো সুস্থতা, শারীরিক মানসিক সুস্থতা, পারিবারিক সুস্থতা, দাম্পত্য জীবনের সুস্থতা, এসব হলো সর্বোত্তম রিজিক। আর যদি বলি যে পরিপূর্ণ রিজিক, এই পরিপূর্ণ রিজিক যেটা, সেটি হলো যে একজন মানুষ তার যে সুস্থতার পাশাপাশি তার ভালো প্রতিবেশী, ভালো চাকরি, ভালো কলিগ, তারপরে তার সন্তানাদি ভালো, তার সন্তান সন্ততি ভালো, তার মা বাবা ভালো, সেও মা বাবার কাছে ভালো, তার স্ত্রী ভালো বলতে এখানে সুন্দরী বোঝানো হয় না, আনুগত্যশীলা যদি নেককার স্ত্রী হয়, এটা তার জন্য উত্তম রিজিক। আর সর্বশেষ যেটা শ্রেষ্ঠ রিজিক যেটা বলা হয়, একজন মানুষের শ্রেষ্ঠ রিজিক হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জীবনযাপন করা, এটা হলো সর্বোত্তম রিজিক। তার মানে এই রিজিকের যে 4টা স্তর, এর মধ্যে তো একজন মানুষের পুরো জীবনটা চলে এসেছে। এখন আমরা যদি আসলে আল্লাহর কাছে সর্বোচ্চ স্তর রিজিকের, তারপরে উত্তম স্তর এবং সর্বশ্রেষ্ঠ স্তর, এইগুলো যদি আমরা আল্লাহর কাছে চাই আর এগুলো যদি ধারণ করি, সত্যি যদি আমরা এগুলো ধারণ করি, লালন করি, তাহলে একজন মানুষের জীবনে তার কষ্ট, টাকা পয়সা, খাবার দাবার অটোমেটিক এগুলোর পিছনে চলে আসবে, এগুলো অটো চলে আসবে। আমরা আসলে আসলটা ছেড়ে যখন নকলের পিছনে ছুটি, তখন নকলটাকে এত হতাশ করে দেয়, আমরা তখন আসলটা হারিয়ে ফেলি। আর আসলটা হারানোর কারণে আমাদের হতাশা দূর হচ্ছে। আমরা এই জন্য বলি যে বি পজিটিভ। তার মানে এখানে যদি 4টা স্তর মানে একটা গাড়ির 4টা চাকা, আমরা একটা চাকাকে ওটার পেছনে দৌড়িয়ে বাকি 3টা চাকা আমরা খবরই নিচ্ছি না। আবার 3টা চাকা অনেক ভালো আছে, কিন্তু একটা চাকা যদি না থাকে তাহলে যেমন গাড়ি চলবে না। তার মানে আমার 4টা চাকা ঠিক মতো সচল থাকতে হবে। এই সচল থাকার জন্য মূলত রিজিক, আসল রিজিকের পিছনে দৌড়াইতে হবে, সেটি হলো আমার একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিন, সন্তুষ্টি তার আনুগত্যের জীবনযাপন করা, আর আল্লাহর কাছে দোয়া করা, পরিবারের জন্য, পরিজনের জন্য, বাবা মার জন্য দোয়া করা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন সন্তানাদির জন্য, স্ত্রীর জন্য, বাবা মার জন্য দোয়া, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদা ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। এভাবে যদি আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, আমরা যদি তাওয়াফের সময় দোয়া করতে পারি, সাইয়ের সময় দোয়া করতে পারি, দোয়া কবুলের জায়গাগুলোতে দোয়া করতে পারি, কাবা ঘরের দরজা ধরে যদি দোয়া করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দোয়া কবুল করবেন এবং রিজিকের সর্বোত্তম যে রিজিক তা আমাদের জন্য নসিব করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগলো। আবার যেহেতু শেষে তাওয়াফের কথা আসলো, কথা আসলে শুনতে ইচ্ছে করে এই মক্কা মদিনার কথা। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ওখানে আমি দেখেছি, আপনিও দেখিয়েছিলেন যে হারাম এরিয়া বা বাউন্ডারি, আমি তো আগে মনে করতাম যে ওই মসজিদের চত্বরটাই শুধু হারাম, কিন্তু এখন দেখেছি না, আশেপাশে অনেক জায়গা জুড়ে। এই বিষয়টা যদি একটু বলতেন। আরেকটা বিষয় এর সাথে যুক্ত করে দিই, যে ওই বাউন্ডারি যে দেখালেন অনেক দূরে, কয়েক কিলোমিটার দূরে, তো ওর ভিতরে নামাজ পড়লে কি ওই একই সওয়াব হবে কিনা? আসলে এটা খুবই বিতর্কিত একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে হারামের বাউন্ডারি কোনো জায়গায় 7 কিলোমিটার কোনো পাশে, যেমন আয়সা মসজিদটা প্রায় 7 কিলোমিটার দূরে, 7 না, 7-এর 4ও কম। কোনো কোনো এলাকায় 7, কোনো এলাকায় 11 কিলোমিটার, কোনো কোনো এলাকায় 20 কিলোমিটার। তার মানে এই সীমানাটাও সব দিকে সমান না। সমান না। এই সীমানাটা আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশানা দিয়ে এটা বলে দেওয়া হয়েছে যে এটা হলো হারামের এরিয়া। এই এরিয়াটা কেউ বলে যে এই মাতাফ এবং মসজিদে হারাম, এই হারামের মধ্যে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে এই যে ফজিলতের কথা বলা হয়েছে 1 লক্ষ গুণ বা 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব, সেটা। কেউ কেউ বলেন যে না, এই হারামের আওয়াজ যত দূর যায় সেই সীমানে যদি পড়ে তাহলে সেইটা পড়বে, তার বাইরে গেলে হবে না। কিন্তু অধিকাংশ ইসলামিক স্কলারদের মত হলো যে না, মূলত হারামের সীমানার মধ্যে আপনি যেখানেই থাকি, সেটা বাড়িতে থাকি, সেটা আমি হোটেলে থাকি, সেটা মসজিদে থাকি, মসজিদে হারাম ছাড়াও আমি হারামের মধ্যে আরও যে ছোটো ছোটো মসজিদ আছে সেখানেও হতে পারে। আসলে আমাদের মাইন্ডটা ব্রড করা দরকার, উদার মনে হওয়া দরকার। এটা হলে কি হবে যে হ্যাঁ, আমি যদি হারামের জামাতে অংশগ্রহণ করি, হারামের ভিতরে নামাজ পড়ি, এর ফজিলত আলাদা, এর মর্যাদা আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেবেন। কিন্তু এই সওয়াব থেকে আল্লাহ তাআলা আশা করছি যে মারুম করবেন না, এবং সেটাই হবে যে পুরা যে হুদুদে হারাম যেটা বলা হয়, হারামের সীমানা, এই সীমানা পুরাটাই হলো হারামের অংশ। আমরা সেটাই চিন্তা করি। আরেকটা সংবাদ আপনাকে দিই, যে সৌদি সরকার চিন্তা করতেছে যে এখন তো সব মিলে ধরেন 20 থেকে 25 লক্ষ হাজি এখন হজে যায়। 2030 সালে তাদের টার্গেট হলো 50 লক্ষ হাজি একসাথে নিয়ে আসা। আগামী এই 30 সালের পরে আগামী 50 বছরে তাদের টার্গেট হলো যে 1 কোটি লোক হজ করবে। তাহলে 1 কোটি লোক যদি হজ করে তাহলে সেই সীমানাটা তো বাড়াইতে হবে। এই জন্য আপনারা যে বড় বড় বিল্ডিং দেখেন, যে ক্লক টাওয়ার দেখেন, বড় বড় হাইরাইজ যে বিল্ডিং আছে, 5 স্টারগুলো আছে, এগুলো থাকবে না। ওই মেসপালাই ব্রিজ পর্যন্ত পুরাটা তখন এই হারামের চত্বর হয়ে যাবে। এক সময় এমনও হয়তো হতে পারে, হয়তো এক সময় এমনও হতে পারে যে যখন কিয়ামতের আগ পর্যন্ত এটা থাকবে, কিয়ামত পর্যন্ত এই ঘর থাকবে, তো তখন এমন হতে পারে যে হারামের সীমানাটা দেখি, ওই সীমানা পুরাটাই তখন হারাম হয়ে যাবে। তাহলে আজকে আমি ছোট মন চিন্তা করতেছি, আল্লাহ রাসূল যেটা বড় বাউন্ডারি করে দিয়েছে, এটা একদম কিয়ামত পর্যন্ত একটা ভবিষ্যৎবাণী, যে এটা দেখবেন যে আশেপাশে কোনো বিল্ডিং নাই, সব এটা হারামের সীমানা, পুরোটাই মাথা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বিষয় জানার ছিল, সময়ের তো একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে। আমরা অন্য সময় অন্য আরেক দিন আলোচনা করব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। আসলে আজকে অনেক কথা উঠে এসেছে, ভবিষ্যতে আবার কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মানব জীবনের গল্প। অনেক বিষয় এখানে উঠে এসেছে। আমাদের উদ্দেশ্য হলো এই আলোচনা থেকে আপনার যদি সামান্যতম কাজে লাগে, আপনার চলার পথে, আপনার ব্যবসা করার পথে, আপনার ছাত্র জীবনে পড়াশোনা করার পথে, আপনার উমরায় যাওয়ার পথে, আপনার হজ করার পথে, তাহলে আমাদের এই আলোচনাটা সার্থক হবে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে আরও ভালো ভালো পরামর্শ দিতে পারি এবং এই আলোচনাগুলো যেন সদকায়ে জারিয়া হিসাবে
থেকে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।